জানো তো বৌমা, কাল ইউটিউবে দেখছিলাম মানালিতে নাকি বরফ পড়ছে। আমার না সামনাসামনি বরফ দেখতে খুব ইচ্ছে করে। হ্যাঁ, আমাদেরও তো সেই হানিমুনে গিয়ে স্নোফলের এক্সপিরিয়েন্স সুইজারল্যান্ডে 7 বছর হয়ে গেল। আমি তাই ওর বাবাকে বলছিলাম, আমাদের তো সামনাসামনি বরফ দেখার এক্সপিরিয়েন্স হয়নি। ওর বাবা তো শুনে এক কথায় রাজি। তুমি ছেলেকে তাহলে বলে দিও আমাদের সকলের টিকিটটাই যেন কেটে নেয়, পরের সপ্তাহে বেরিয়ে পড়ি তাহলে। পরের উইকে? মামা, এই তো 2 মাস আগে আমরা উটি থেকে ঘুরে এলাম পুজোতে। আমার মনে হয় না তোমার ছেলে আর এত তাড়াতাড়ি ছুটি পাবে বলে। বোকা বোকা কথা বলো না তো বৌমা, আমাদের জীবনে আর কটা দিন এবার বাকি। তুমি বলো না ছেলেকে, তুমি বললেই ছেলে ঠিক রাজি হয়ে যাবে। ঠিক আছে। কি গো, মাম্মা মামায় আজ বলছিল মানালি যাওয়ার কথা, পরের সপ্তাহে সবাই মিলে মানালি যেতে। তুমি অফিস থেকে ছুটি পাবে? অফিস থেকে একটু চাপ তো হবে, বাট আল ম্যানেজ তাহলে আর কি। আর বেড়াতে যাওয়ার ফান্ড? এখন তো তোমার আলাদা করে ওরকম কোনো সেভিংস করা নেই। তোমার একটা এফডি করিয়েছিলাম আগের বছর কিছু 2 লাখ টাকার মতো, ওটাই ইউজ করে নেবো। ওটা ওটা তো আমার গ্লাস চুলের জন্য সাইড করা হয়েছিল বলো। আরে বাবা, বাবা মার বয়স হয়েছে, শেষ বয়সে একটু ঘুরে বেরিয়ে এনজয় করার শখ হয়েছে তো করে নি। আমাদের জীবন তো দেখো পড়েই আছে, ক্লাস ট্যুর এখন হবে না, পরে আবার টাকা জমিয়ে তোমাকে করে দেবো খন। ঠিক আছে। দেখো আলো এ আলো আকাশ।